সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো আজকে বিগত দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন আমি তোমাদের ক্লাস নিতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমি তোমাদের যে রেগুলার ক্লাস, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো উচ্চ মাধ্যমিক রসায়ন এর দ্বিতীয় পত্র আমি তোমাদের ক্লাস নিচ্ছি, অর্থাৎ দ্বিতীয় পত্রের যে দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন, এই অধ্যায়টা আমরা জৈব যৌগের নামকরণগুলো ধারাবাহিকভাবে পড়ে যাচ্ছি। তো ইতিপূর্বে আমরা উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের যে অধ্যায়গুলো ছিল সেগুলো আমরা মোটামুটি ক্লাস নিয়েছি, এবং সেই ক্লাসগুলোতে তোমরা অনেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছো, এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং তোমরা এই ক্লাসগুলোর পাশাপাশি নিজেরা পড়াশোনাটা কন্টিনিউ করবে, এবং এই পড়াশোনাটার পাশাপাশি তোমরা নিজেরা চর্চাটা, অর্থাৎ সাধারণত সায়েন্সের এই বিষয়টি, রসায়ন বিষয়টি আমাদেরকে অনেক বেশি চর্চা করতে হয়, খাতায় অনেক বেশি লিখে প্র্যাকটিস করতে হয়। তো যে যত বেশি লিখে প্র্যাকটিস করবে তার ফ্লুয়েন্সি বা তার যে দক্ষতাটা এই বিষয়ের উপর অনেক বেশি বাড়বে। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে পড়াশোনার পাশাপাশি এই বিষয়গুলো খাতায় লিখে বেশি বেশি প্র্যাকটিস করার জন্য। তো যাই হোক, আমরা জৈব যৌগের যে নামকরণ পড়ছিলাম সেই নামকরণগুলো আমরা ইতিমধ্যে বেশ কিছু পড়েছি। তো আজকে আমরা নামকরণ আলোচনা করব কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড। এই কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের যে নামকরণ, সেই নামকরণে আমরা আলোচনা করব। তো এই নামকরণে ইউপেক যে পদ্ধতি অনুযায়ী, সেই ইউপেক পদ্ধতি অনুযায়ী আমরা নামকরণ আজকে আলোচনা করব। তো আমরা এখন ক্লাস শুরু করব। তো ক্লাস শুরু পূর্বে তোমরা ক্লাসটা যদি শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধব সবার মাঝে, তাহলে সকলেই এখান থেকে হয়তোবা কিছুটা উপকৃত হতে পারে। তো ধন্যবাদ সবাইকে। আচ্ছা, দেখি কে কি বলছো। হাসান মাহমুদ, ওয়ালাইকুম সালাম। হাসান মাহমুদ, হাসান আলী, ইয়াসমিন সুলতানা, নুসরাত জাহান, মুনা, সুবর্ণা, শেফা। আচ্ছা, ওয়ালাইকুম সালাম, আদাব, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা আমাদের যে মূল নামকরণ, সে মূল নামকরণের প্রথমে আমরা শিখব আজকে কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড। তো কিটোনের নামকরণটা আমরা নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা এখন বোর্ডে যাই। তো আশা করছি তোমরা বোর্ডটা ঠিক মতো দেখতে পাচ্ছ। যদি তোমাদের বোর্ডটা ঠিক মতো দেখতে অসুবিধা হয় সেটা আমাকে একটু জানাবে, এবং আমার কথা এবং বোর্ডটা তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা এবং আমার কথাগুলো ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, এই বিষয়টিও যদি তোমরা আমাকে একটু কনফার্ম করো, তাহলে আমার জন্য ক্লাসটা কন্টিনিউ করাটা অনেকটা সুবিধা হয়। আচ্ছা, মোহাম্মদ রবিউল ইসলাম, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ভালো আছি, তোমাদের দোয়া আশীর্বাদে আমি ভালো আছি। আচ্ছা, তোমরা ঠিকমতো বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা এবং ঠিকমতো আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা, এটা যদি আমাকে একটু কনফার্ম করতে তাহলে ভালো হতো। আচ্ছা, আমি একটু মার্ক করে নিলাম, এখান থেকে লিখতে হবে। তো যাই হোক, ইতিপূর্বে যে ক্লাসগুলো নিয়েছি, আমি আশা করছি যে ইতিপূর্বের যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো তোমরা সুন্দরভাবে রিপিট দেখেছো এবং ভালোভাবে চর্চা করেছো। যদি তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, তো এই ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাস আমার রেকর্ড করা থাকে। আমার এই রেকর্ডকৃত ক্লাসগুলো আমি আমার ফেসবুক পেজেও দিয়ে থাকি, ফেসবুক গ্রুপেও দিয়ে থাকি, ইউটিউব চ্যানেলেও দিয়ে থাকি। আসলে প্রত্যেকটা জায়গায় আমার এই ক্লাসগুলো আপলোড করা থাকে। তো তোমাদের সুবিধার্থে এই কাজগুলো আমি করে থাকি। তো যদি তোমাদের ইতিপূর্বের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো যদি তোমরা পেতে চাও, তাহলে আমার ইউটিউব যে চ্যানেলটি রয়েছে সেই ইউটিউব চ্যানেলটাতে তোমরা আমার ইতিপূর্বের ক্লাসগুলো দেখতে পারো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি তোমাদেরকে কমেন্টে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে আমাদের ইতিপূর্বে ক্লাসগুলো দেখে আসতে পারবে। আচ্ছা, আমি দিয়ে দিলাম। তো থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব আমাদের যে আজকের যে টপিকস, কিটোনের নামকরণ। কিটোন এর নামকরণ, কিটোন এর নামকরণ ইউপেক পদ্ধতি।
ইউপ্যাক পদ্ধতি, কিটোন এর নামকরণ ইউপ্যাক পদ্ধতি। আচ্ছা, তো কিটোন এর নামকরণের জন্য অ্যাকচুয়ালি এই যে পদ্ধতিটা রয়েছে, এই পদ্ধতিতে নামকরণের জন্য সাধারণত আমরা এই ধরনের যে যৌগগুলো, কিটোনের যৌগগুলো, এটার নামে মূলত এগুলোর নাম আমরা বলতে পারি এগুলোকে অ্যালকানন। হ্যাঁ, এগুলোকে আমরা বলতে পারি যে অ্যালকানন যৌগ। ঠিক আছে, অ্যালকানন যৌগ। আর কিটোন এর সাধারণ সংকেত যেটা আমরা লিখতে পারি যে বন্ড, সিও বন্ড, অর্থাৎ সিও বন্ড, সিও বন্ড। ঠিক আছে, তো এই কার্যকরী মূলক, এটি হচ্ছে কিটোন এর কার্যকরী মূলক। তো এই মূলকযুক্ত যৌগ, যেই যৌগগুলোকে আমরা বলতে পারবো কিটোন এর যৌগ। তো এখন কিটোনের ক্ষেত্রে আমরা যেমন একটা এক্সাম্পল আমরা দেখি, যেটা হচ্ছে আমাদের, আচ্ছা আমি ইতিপূর্বেও তোমাদেরকে বলেছিলাম যে সাধারণত কিটোন এর যে কার্যকরী মূলক তার মধ্যে আমরা দেখতে পাই কি কার্বন রয়েছে। এরপর আমরা নেক্সট যেটা আলোচনা করব সেটার মধ্যে আমরা দেখতে পাবো COOH, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে আমাদের COOH। তো এর মধ্যে আমরা দেখতে পাই যে আমাদের কার্বন রয়েছে, এবং আমরা ইতিপূর্বে আলোচনা করেছি অ্যালডিহাইড, সেখানে আমাদের CHO রয়েছে। তো সাধারণত যে সকল কার্যকরী মূলকের মধ্যে কার্বন বিদ্যমান থাকে, তো সেই কার্বন টাকে আমাদের মূল যৌগের সাথে গণনায় এনে আমাদের নামকরণ করতে হয়। তো কিটোন তার মধ্যে একটি। তো আমরা এখন একটা এক্সাম্পল দেখি যে CH3COCH3। দেখো এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে CO রয়েছে, বন্ড CO বন্ড। তো এই যৌগটা আমরা অনায়াসে বলতে পারি। ও আচ্ছা, আরেকটা কথা বলিনি, সেটি হচ্ছে যে এই কার্যকরী মূলকযুক্ত যৌগের নামের শেষে নন বা উন নামকরণ করতে হয়। ঠিক আছে, তো সেগুলো কিভাবে করতে হয় আমরা এখন একটু দেখব। তো এখন বিষয় হচ্ছে এই যে যৌগটি, এই যৌগটি আমরা দেখতে পাচ্ছি যে এই যৌগটি আমাদের কিটোনের যৌগ। তো এই কিটোনের যৌগ, এটিকে আমরা নামকরণ যে কোনো একদিক থেকে নাম্বারিং করতে পারি, 1 2 3, 1 2 3। আচ্ছা, এখন 3 কার্বন, তো 3 কার্বন হওয়ার জন্য আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের প্রোপেন, তাই না? বা মিথেন, ইথেন, প্রোপেন, বা আমরা প্রোপ লিখলাম, প্রোপ প্লাস, দেখো আমরা কি বলতে পারি, এটাকে নোন বলতে পারি, যেহেতু আমাদের কিটোন, তাই না? তো এখন এটাকে আমরা সংক্ষেপে ডিরেক্ট বলতে পারি প্রোপ প্লাস নোন, অর্থাৎ প্রোপানন। ঠিক আছে, প্রোপানন। দেখো এই যে টুটা লিখতে হবে কেন? আমাদের 2 নম্বর পজিশনে, অর্থাৎ কিটোন কার্যকরী মূলকটা আমাদের 2 নম্বর পজিশনে রয়েছে, যার কারণে আমরা প্রোপানন 2 বলতে পারি, অথবা এটাকে আমরা 2 প্রোপানন ও বলতে পারি। ঠিক আছে, 2 প্রোপাননও বলতে পারি। তো এরপরে আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, যেমন সহজ এক্সাম্পলগুলো, অনেক সহজ। CH3CO CH2 CH 2 CH3। আচ্ছা দেখো এই যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কিটোনের ক্ষেত্রে এখানে যে পাশ থেকে কিটোনের কার্যকরী মূলকটা বন্ড CO বন্ড, এই যে বন্ড CO বন্ড, এই মূলকটা যে পাশ থেকে আমরা কাছাকাছি পাবো সেই পাশ থেকে আমাদেরকে নাম্বারিংটা করতে হবে। তো এই কিটোনের কার্যকরী মূলকের এই পাশে আমরা একটা কার্বন দেখতে পাচ্ছি, আবার এর ডান পাশে আমরা দেখতে পাচ্ছি 3টা কার্বন। তাহলে এই কার্বন থেকে আমাদেরকে নাম্বারিংটা করতে হবে, তাই না? তাহলে এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তো এখন এটার নামকরণটা আমরা কিভাবে করব? মোট কার্বন সংখ্যা আমাদের 5টা, যার কারণে এটা হবে পেন্টেন, তাই না? তো পেন্টেন তো আমরা বলতে পারবো না, একবারে আমরা এভাবেও লিখতে পারি, যেমন পেন্টানন 2, পেন্টানন 2, কারণ এই 2 নম্বর পজিশনে আমাদের কিটোন এর কার্যকরী মূলকটা অবস্থিত, যার কারণে এটাকে আমরা, আচ্ছা যার কারণে আমরা এইটাকে বলতে পারবো যে পেন্টানন 2, অথবা এটা আগের মতো বলতে পারবো যে 2
পেন্টানন। আচ্ছা, এখন এই যে যৌগটা, এই যৌগটার ক্ষেত্রে আমরা নামকরণ আমরা দেখতে পেলাম যে আমাদের 2-পেন্টানন হয়ে গেছে। তাও আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। যত এক্সাম্পল আমরা দেখব তত বেশি আমাদের কাছে বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, যেমন CH3 বন্ড CH3 বন্ড CO বন্ড C, উপরে CH3, নিচে CH3, হ্যাঁ নিচে CH3 এবং ডান পাশে আরেকটা আমাদের CH3। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আগের যে যৌগগুলোর এক্সাম্পল আমরা দেখেছিলাম, তো এই যৌগগুলোতে কোনো রকমের আমাদের শাখা ছিল না, শুধুমাত্র যে কার্যকরী মূলক সেই কার্যকরী মূলকটাই ছিল কার্যকরী মূলক আমাদের কিটোন। যেহেতু আমরা কিটোনের নামকরণে পড়ছি, তো এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে শাখা রয়েছে, কার্যকরী মূলক কিটোনের পাশাপাশি এখানে শাখা রয়েছে। তো মূল শিকলটা আমরা খুব সহজভাবে বুঝতে পারছি, এটা আমাদের মূল শিকল। এখন আমাদেরকে জানতে হবে যে আমরা নাম্বারিংটা কোন দিক থেকে করব। তো নাম্বারিংটা আমরা কোন দিক থেকে করব, এই দিক থেকে করব না এই দিক থেকে করব। এখন কথা হচ্ছে যে এদিক থেকে 2 নাম্বার কার্বন, এদিক থেকে যদি নাম্বারিং করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 2 নাম্বার কার্বন, এই 2 নাম্বার কার্বনে আমাদের একটা মিথাইল শাখা রয়েছে বা মিথাইল মূলক রয়েছে। কিন্তু এদিক থেকে যদি আমরা দেখি তাহলে এদিক থেকে 2 নাম্বার কার্বনে আমাদের 2টি মিথাইল শাখা বা মিথাইল মূলক রয়েছে। আর এই যে আমাদের কিটোনের যে কার্যকরী মূলকটা, এই কিটোনের মূলকটা আমাদের একেবারে মাঝামাঝি রয়েছে। তো সহজভাবেই আমরা